মুর্শিদাবাদে দ্বিতীয় দিন। একটা ব্যতিক্রম জায়গায় এলাম। এটি একটি সমাধিস্থল, যার নামে মুর্শিদাবাদ নামকরণ সেই নবাব মুর্শিদ কুলি খানের কন্যার কবর এখানে। এই বোর্ডগুলোতে এখানকার ইতিহাস লেখা রয়েছে। মুর্শিদাবাদের লোকজন এই জায়গাটাকে আজিমুন্নেসার কবর নামেই চেনে। এই জায়গাটি প্রায় 300 বছর পুরনো। এই আজিমুন্নেসা বেগমের একটি ভয়ঙ্কর জনশ্রুতি রয়েছে। বিশেষ করে এখানে এলে আপনারা যে টমটমে চড়ে এখানে আসবেন, এই টমটমওয়ালা বা অটোওয়ালার মুখ থেকে এই ধরনের কাহিনী আপনারা শুনতে পাবেন। জানা যায় একবার কঠিন রোগে আক্রান্ত হওয়ায় নবাবী হেকিম আজিমুন্নেসাকে দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে দিতেন। তারপর অসুখ সেরে গেলেও তিনি মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে নিয়মিতভাবে শিশুদের কলিজা খেতে থাকেন। এই ঘটনা নবাব মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন এবং মুসল্লিদের পদধূলিতে তার শিশু হত্যার পাপ মোচনের জন্য মসজিদে ওঠার সিঁড়ির নিচে তাকে জীবন্ত সমাহিত করা হয়। এই যে লোহার গ্রিল দিয়ে আটকানো এই জায়গাটাই হচ্ছে আজিমুন্নেসার কবর। এই কবরের উপর দিয়েই মসজিদে যাতায়াতের সিঁড়ি রয়েছে। আমরা সিঁড়ি পার হয়ে উপরে উঠে আসলাম। এই যে সেই মসজিদটি ঠিক ওখানেই ছিল। এখন শুধু এই দেওয়ালটি ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এতক্ষণ যে গল্প শুনলেন, এটি আসলে পুরোটাই একটা মিথ। এখানকার আসল ইতিহাস এই কবরস্থানের গেটের বাইরে ওই বোর্ডগুলোতে পরিষ্কারভাবে লেখা আছে। আমরা বিষয়টা আরও একটু যাচাই করতে দু একজন স্থানীয় লোকদের সাথে কথা বলেছি। তারাও এই গল্পটিকে ভিত্তিহীন বলেছেন। জানা যায় আজিমুন্নেসা তার জীবদ্দশায় এখানে এই মসজিদটি নির্মাণ করেছিলেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী এই মসজিদের চলাচলের সিঁড়ির নিচে তাকে সমাহিত করা হয়। স্থানকাল পাত্র ভেদে মানুষের চিন্তা চেতনা কতটা অদ্ভুত আর বিচিত্র, তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই সিঁড়ির নিচে কবর দেওয়া। যা হোক, এই বিচিত্র অভিজ্ঞতা নিতেই আমরা এত দূর থেকে মুর্শিদাবাদ এসেছি। এখান থেকে এখন আমরা যাব হাজারদুয়ারি দেখতে। এতক্ষণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।